সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো হোয়াইট সসে কিভাবে ম্যাকারনি রান্না করা যায়। আর এটা রান্না করতে যা যা লাগছে তা আমরা এক নজরে দেখে নিই। হোয়াইট সসে ম্যাকারনি। উপকরণ: অলিভ অয়েল 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, লং বিন 1 কাপ, বেবি কর্ন 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ক্যাপসিকাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ, সুইট কর্ন 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, অরিগ্যানো আধা টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ, চেডার চিজ পরিমাণ মতো। হোয়াইট সসে ম্যাকারনি রান্না করতে কি কি লাগে দেখে নিলেন। আর আজ আমার সাথে রয়েছে গেস্ট হিসাবে সঙ্গীত শিল্পী পূজা। কেমন আছো পূজা? এই তো ভালো আছি, এখানে এসে আরো ভালো লাগছে। তাই? তোমাকে দেখে তো আমারও ভালো লাগছে, মনে হচ্ছে শুধু গান গান আর গান। কি টাইপের গান তুমি বেশি পছন্দ করো গাইতে? সব ধরনের গানই আসলে করা হয়, বাট একটু সফট রোমান্টিক ধাঁচের গানগুলো আসলে বেশি গাওয়া হয়। তো তুমি কি রান্না বান্না করো? টুকটাক পারি, ওভাবে মানে পারি না। ওভাবে না। তো কি নিয়ে ব্যস্ত আছো এখন? এখন রিসেন্ট ব্যস্ত আছি, সামনে যেহেতু ঈদের কিছু কাজ আছে গানে, ওগুলো নিয়েই ব্যস্ত আছি আপাতত। তাহলে আমরা আস্তে আস্তে রান্নাটা শুরু করে দিই। হোয়াইট সস দিয়ে ম্যাকারনি রান্না করব আমরা। তো এর সাথে আমি কিছু সবজি ব্যবহার করব। তো প্রথমে আমরা চুলাটা দিয়ে দিই। আচ্ছা, আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হ্যাঁ, তো প্রথমে আমরা সবজিগুলোকে একটু সতে করে নেব। 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি রসুন চপ করা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো রসুন আমরা এখানে দিয়ে দিলাম। আমরা রসুনটাকে যখনই নেব তখন সবসময় রসুনটা যেন একটু ব্রাউন কালার হয় সেদিকে আমরা একটু খেয়াল রাখবো। ওকে। হ্যাঁ, এবং আমরা সবজিগুলোকে কি করব, এক পর্যায়ক্রমে দিয়ে দেব। যেমন এই বিনটা একটু সিদ্ধ হতে দেরি লাগবে, সেজন্য হ্যাঁ একটু দেখো ব্রাউনিশ কালার এসে গেছে। এখন আমি বিনটা দিয়ে দিচ্ছি। লং বিন, ফ্রেঞ্চ বিন, তুমি সব ধরনের বিনই এখানে ব্যবহার করতে পারো। আর সবসময় ভেজিটেবল যত কম সিদ্ধ করা যায় তত ভালো। আমরা দিয়ে দিচ্ছি বেবি কর্ন। আমার কিন্তু পাস্তা মানে পার্সোনালি খুব পছন্দ। তাই? হ্যাঁ। এখন দিয়ে দিচ্ছি, আমরা চুলাটা একটু কমিয়ে নিচ্ছি। আমরা কালারফুল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, মানে যে কোনো 3 কালারের ক্যাপসিকাম। আসলে সব খাবার সব খাবারের মধ্যেই কালার জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে খাবার দেখতে ভালো সে খাবার খেতেও ভালো লাগবে, আর সেটাকে আমাদের হজমেও সহযোগিতা করবে। হ্যাঁ, হজমের সহযোগিতার জন্য কালারনেসটা খুবই দরকার। খুব বেশি আমরা রান্না করব না, একটু সতে হলেই আমরা এটাকে নামিয়ে দেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, একটু, এটা বেশি না, 1/4 চামচেরও কম। তারপরে একটু অরিগেনো দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট আমরা ফ্লেভারের জন্য, যেমন আমরা বাংলা খাবারে খাই তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি। হ্যাঁ, তো এগুলো আমাদের ইটালিয়ান ফুড টাইপের খাবার। তো এখানে ম্যাকারনির মধ্যেও আমরা যদি সবজিটা ব্যবহার করব, তো এটা এই হোয়াইট সসটা দিয়ে কিন্তু ইটালিয়ান স্টাইলে আমরা এটা খাবারটা হয়। তো এটা হয়ে গেছে, আমরা চুলার জালটা বন্ধ করে দিই। দেখো কালারফুল হয়ে গেছে না? তো এখন এটার নামের যে সার্থকতা সেটা হলো হোয়াইট সসটা বানাবো এখন। এখানে আমি হোয়াইট সস বানানোর জন্য 2 টেবিল চামচ বাটার দিলাম। তারপরে ময়দা দিলাম 1 টেবিল চামচ, একটু উঁচু করে দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমরা দুধটা মেশাবো, নাহলে দেখা যায় যে এটার মধ্যে দানা দানা হয়ে যাবে। হ্যাঁ পূজা,
তাহলে আমাদের দেখো হয়ে গেল, আমাদের এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে না? মানে এটা কি এরকম ব্রাউনই থাকবে? হ্যাঁ, একটু ব্রাউন কালার হবে। এটা কিন্তু আচ্ছা, ইচ্ছা করলে আমরা আরো একটু ব্রাউন করতে পারি। আচ্ছা। তো সেটা করছি না, কারণ আমরা হোয়াইট White সস sauce করতে চাচ্ছি, চাচ্ছি। আচ্ছা, আর যদি আমরা এটাকে আরেকটু ব্রাউন করে ফেলতাম তাহলে হয়ে যেত ব্রাউন সস। হ্যাঁ, আচ্ছা। এখন এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমরা চুলায় দেব। আমরা হুইক্স দিয়ে নাড়লে এটা ভালো হবে, তাহলে দানা দানাগুলো থাকবে না। হ্যাঁ, কোন সময় গান গাইতে তোমার বেশি ভালো লাগে? সময় আসলে মানে প্রোগ্রামে থাকা হয় বেশি বা রেকর্ডিং থাকে। আর বাসায় যদি চর্চা করার কথা বলি তাহলে যখন ফ্রি টাইম পাই তখনই চেষ্টা করি গান নিয়ে বসার। হোয়াইট সস হয়ে গেল। এখন আমি এবার একে একে আমরা এখানে ছিল না আমাদের সবজিগুলো, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে চিকেন ব্যবহার করতে পারতাম। আচ্ছা, এটা হলো ইচ্ছা। হ্যাঁ, আমরা যে যার মতো জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। এবার দেব ম্যাকারনি। তুমি কোন ম্যাকারনিটা পছন্দ দেখে নাকি মিক্সড করে দিব? মিক্সড করে দিই না আমরা। সুন্দর ইয়েতে উঠছে। এটা এখন কিন্তু আমাদের চুলাটা বন্ধ। হ্যাঁ, চুলাটা বন্ধ করে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। মানে অত বেশি সময়ও লাগছে না, তাই না? অনেক তাড়াতাড়ি হয়ে মানে যায়। বাসায় চাইলে এটা যে কেউ পারবে করতে। এখন আমাদের অলমোস্ট শেষ। তবে ওই যে বলেছি খাবার মজা করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি। তো এখন আমি একটু চেডার চিজ দিব 2 টেবিল চামচ পরিমাণ। একটু চুলাটা দেব জাস্ট এটাকে মেল্ট করার জন্য। জাস্ট হ্যাঁ, ম্যাকারনিগুলো কি সিদ্ধ করেই তারপরে দিতে হবে? হ্যাঁ, ম্যাকারনিগুলি সিদ্ধ করা। আমাদের এখানে 4 রকমের কুলসুম ম্যাকারনি দেওয়া আছে, আমরা সেখান থেকেই ব্যবহার করছি। একটা ক্রিমি টেক্সচার চলে আসছে, যেটা মানে আমরা বিশেষ করে টিনেজাররা এই আর এখন তো সবাই মানে পাস্তা বিশেষ করে এখন ছোট বাচ্চারা খুব পছন্দ করে। একটু অরিগেনো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিচ্ছি 1/4 চামচ করে। অরিগেনোটাও 1/4 চামচ, আবার গোলমরিচটাও দিয়ে দিচ্ছি 1/4 চামচ। আমাদের রেডি হয়ে গেল হোয়াইট সসে ম্যাকারনি। এবার আমরা এটাকে একটু গার্নিশিং করে প্লেটিং করি। ওকে, কে বলেছে তুমি পারো না? না, এটা আসলে আমি অবশ্যই বাসায় যে আজকে ট্রাই করব। আসলে এটা এত কালারফুল হয়েছে যে এটাকে আমাদের তেমন গার্নিশিং দরকার নেই। তারপরে আমরা একটু বিশেষ করে লাল দিয়ে সাজালে যে কোনো জিনিস দেখতে কালারফুল লাগে। একটু শুধু আমরা এগুলো একটু দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। পূজা, হোয়াইট সসে ম্যাকারনি তোমার জন্য। খুব ভালো লেগেছে আসলে, এবং আমি অবশ্যই ট্রাই করব বাসায়, কারণ খুব ঝটপট যখন তখন বানানো যাবে। তৈরি হয়ে গেল হোয়াইট সসে ম্যাকারনি। এর প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিচ্ছি। প্রস্তুত প্রণালী: ফ্রাইং প্যানে তেল দিন, গরম তেলে রসুন কুচি দিয়ে ভেজে নিন। ভাজা রসুনের মধ্যে লং বিন, বেবি কর্ন, ক্যাপসিকাম, সুইট কর্ন, গোলমরিচের গুঁড়ো ও অরিগ্যানো দিয়ে ভেজে নিন। অন্য একটি ফ্রাইং প্যানে বাটার ও ময়দা দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে তাতে দুধ দিয়ে তৈরি করে নিন হোয়াইট সস। তৈরি হোয়াইট সসে ভাজা সবজি ও সিদ্ধ ম্যাকারনি দিয়ে মিশিয়ে নিন। এবার তাতে চেডার চিজ, অরিগ্যানো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার হোয়াইট সসে ম্যাকারনি। কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লেগেছে আসলে, এবং আমি আশা করব যে দর্শকরাও এটা ট্রাই করবে বাসায়। ধন্যবাদ তোমাকে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।